যে সত্য দিছু 3টা পোস্ট 318 লাখ টাকা হইবে যদি ওমার অনুমতি ওমার যদি কাজ করেন তাহলে 318 লাখ টাকা খরচ দেখা বাকি টাকা মুখ দিবেন নাকি? ওই 7 লাখ টাকা আছে এখন, ওই টাকাটা আরেকটু আমি ক্যাপাসিটি করে 1.5 লাখ টাকা নিছু কিন্তু সিস্টেমে, মানে আজিজ স্যারের সিস্টেমে আমি টাকা 1.5 লাখ নিছু। এখন ওই ছাড়ো কবার চাচ্ছ যে 2 লাখ টাকা তো মুই নিছু, কিন্তু আর 2 লাখ টাকা মুখ নাগিবেই। এখন ছাড় কথা না 7 লাখ টাকা তো মোট খরচ আছে, কিন্তু স্কুলের খরচ শুধু খালি ওই স্কুলটা 1.5 লাখ টাকা খরচ হয়েছে, বুঝছেন? এখন ছাড় যে জিও করছিল 4 লাখ টাকা, এই জিও টাকাটা এইছে ওঠে আছে। এখন ওইটা তো কাম তো হয় না, কাম হয় না, মায়ের খেয়েছে, কাম হয় নাই। আব্দুল মামা যে জিও করির জন্য 4 লাখ টাকা নিছিল, আব্দুল মামাকে জোর করি এখানে টাকা নিল, কিন্তু হেড স্যার কেন টাকা নিবে 4 লাখ টাকা, সেইটা আমার কোন দোয়া না। এখন আমি ওই যে 1.5 লাখ টাকা দিয়ে নিছি সাড়ে বেঞ্চের উপর, কোন বেলে ঠাকুর নিচে, ঠাকুরের দ্বারাই মুখ দোয়াইছে, বুঝছেন? মানে আজিজ স্যার নিচে টাকা, ওইটা কি মুহ 1.5 লাখ টাকা নিছু, তাছাড়া তো টাকা মুখে কায়দা করে উঠিবে না। কতটা ঠিক আছে স্যার? এখন তোমরা কোনো স্যার গেলে কর না, হেড স্যার মুখ সাপ দিছে কোথায় এই টাকাটা, মুখে তো স্যার এখন আপনার কাছে যে টাকা আছে 7 লাখ, এখন এই টাকাটা মনে করেন যে স্যারের আছে, এখন স্যার এটা গোটায় গাফলাতি করিতেছে, স্কুলে তো কোনো উন্নয়ন করিবে না স্যার। এই জন্য মুই এই টাকাটা মুখ আব্দুল মামাও দিবে চাইছে যে মিষ্টির 3 লাখ টাকা দিছো তুই আয়, আমরা 1 টাকাটাও মোর শোনে নেই, আজিজ স্যারও শোনে নেই, হেড স্যারও শোনে নেই। এই জন্য আমি এই কামটা করি হেড স্যারের সাথে। এখন হেড স্যার মুখ কষে যদি তুই টাকা না দে চাইলে ওই যে ঠাকুর পদক্ষেপ নিবি। এখন মুই কছু যে মুই তো হেড স্যার চেকের কথা দিছো, মুই আজিজ স্যার, এখন আজিজ স্যার মুই কছ মুখ টাকা দিবেন কি দিবেন না, এখন আজিজ স্যার কছে তুই হেড স্যার ক। এখন মোর একটা সত্য ছিল আজিজ স্যার আর হেড স্যারের, যে 3টা পোস্ট আছে, 3টা পোস্টে 318 লাখ টাকা, বাকি টাকা মোর, এইটা সত্য আছিল। এখন হেড স্যারও কইছে, আজিজ স্যারও কইছে কেন টাকা সভাপতি কে আছে না টাকা আমার কে আছে, এখন আমরা দিবে না টাকা, এই 7 লাখ টাকা দিবে না। এখন মুই এই ইয়েটা করিতেছ, এই জন্য আমি পরামর্শটা করি তোমার। এই মাদারচোদ সভাপতি আনি জানে তেমন গন্ডিগোলটা চাপি গেল, বুঝছেন? এই মাদারচোদ এখন স্কুলে হয়েছে না, আর স্বার্থ পূরণ হয়েছে, 7 লাখ নিয়ে এখানে বসিয়ে আছে, বসে আমি তো আসছি পরে ফির আবার শক্তি ধরি থাকির পায় না, ওর যে কিসের ভয়, ওর শক্তি ধরি থাকির পায় না। অরিজিনালে আসলে চাকরি কিনা 7 বছর আছে গেইলে তো কাম হবে। হ্যাঁ না, ওই জন্য তো 4 লাখ টাকা কিসের না ওই যে জীবন না করিবে। হ্যাঁ, তা ওই আব্দুল মামা যদি টাকা দিয়ে আনে, যদি আমাকে টাকা নিয়ে আনে যদি জিও করি, তোমার টাকা নাই নিতে জিও 4 লাখ টাকা খরচ করবে কেন? 7 লাখ টাকা দিছে আর আমার কইছে 6 লাখ টাকা দিছে। সভাপতির বউ যে ঢুকাল, সভাপতি টাকা দেয়নি, 3.5 লাখ টাকা দিছে। 3.5 লাখ? হ্যাঁ, এই ঠিক না, ছাড়ি দিছে কেন? হেডমাস্টার ছাড়ি দিবে, একে কোন তো আপনি ছাড়ি দিবেন 18 লাখ, 21.5 লাখ টাকা তামল্লাতি তো এসে বলে 12 লাখ ওঠে, 4 লাখ ওঠে, 6 লাখ এঙ্কুরি করে হিসাব দিয়েছে। আমরা হিসাব দিয়ে 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 8.5 লাখ টাকা বাঁচে। যদি বইছো আর আমরা মোর কথা অনুযায়ী, মোর সত্য অনুযায়ী যদি থাকে, তোমরা দুজনে স্কুলে থাকি পাইবে না। যে সত্য দিছু 3টা পোস্ট 318 লাখ টাকা হইবে যদি ওমার অনুমতি ওমার যদি কাজ করেন তাহলে 318 লাখ টাকা খরচ দেখা বাকি টাকা মুখ দিবেন নাকি? তোমরা কইছে টাকা ওমার ঠে আছে না টাকা আমার ঠে, যদি তোমার ঠে থাকে তাহলে কোনো চিন্তা নেই আমার, তোমরা কাজ করি আমার টাকা দিবেন। এখন আজিজ স্যার কত হেডমাস্টার যে 7 লাখ 1 টাকা বাকাইবে না বলে, কেন বাকাইবে না? বাবলু যখন 3 লাখ টাকা দিছে তখন 5,000 টাকা বাবুল নাম্বার। আর তো 3টা নিয়োগ দিয়ে স্কুলের যে এখন খেরও কিনলেন না তোমরা স্কুলের জন্য? হ্যাঁ, একটা টেবিলও কিনলে না যে হেডমাস্টার আজ পর্যন্ত, একটা তো স্কুল খরচ দিলে না। আর ওই কয়েক যে কিটা মরিলে খরচ হয়ে গেছে স্কুলের টিউশন ফি কয় টাকা, অমুক তমুক এই লাগবে। টিউশন ফি গুলো তো আজীবন মারি খাচ্ছে। হ্যাঁ, টিউশন ফি ওঠাইছে কি কিসে, তো হেড স্যার কইবে, হেড স্যারের একটা মন মানসিকতা থাকবে, স্টাফও ঠিক দিবে। তাও তো মুই ম্যাডাম আর অবুল স্যারের জন্য ফির আরেক যন্ত্রণা প্রসঙ্গ মনে করেন, এই যে লোকগুলা গম করিয়া না সই নিচু মনে না হইলো স্যার ওইটা কি 50,000 বারকে একটি দিবে। আর কমিটির কাকায় সই করছিল, কমিটির লোকজন কমিটি তো খালি ওই যে তহুরা আর ওই যে হাসিনু ওই সই করে নেই। আজিজ স্যার চিন্তা করি দেখেন, যতই ঝামেলা থাক, স্কুলটা নিজের ভাই বাচ্চা ঢুকাইলেন, তোমরা স্কুল ঠিক মতন করবেন না, ওইটাও না করে, খালি বিল হোক আর বহুত খালি বিল হোক। হ্যাঁ, কথা আমি কি করবো, আমার কোনো পাওয়ার নাই। তা ঠিক আছে স্যার, কাকু কন না হলে কোনো ওইটা খালি স্যারের সঙ্গে করি, আমিও যাচ্ছি।